হেই গাইজ আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আরেকটি পিসি বিল্ড আপ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি আপনাদের মাঝে 30,000 টাকার আশেপাশে একটি পিসি বিল্ড করে দেখাবো। এই পিসি বিল্ডটি দিয়ে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারবেন, গ্রাফিক্স ডিজাইনিং করতে পারবেন। আর যারা সর্বপ্রথম গেমস খেলতে চাচ্ছেন তারাও এইটা দিয়ে গেমস খেলতে পারবেন। তো চলেন আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমার নতুন সব ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আজকের এই পিসি বিল্ডটির মধ্যে প্রসেসর হিসেবে রেখেছি AMD-র অ্যাথলনের 3000G একটি 3.5 GHz এবং 2 কোর এবং 5 MHz AM4 সকেটের একটি প্রসেসর। এখানে ভেগা 3 গ্রাফিক্স ইউজ করা হয়েছে, সেজন্য আপনাদের এক্সট্রা করে আর কোনো গ্রাফিক্স ইউজ করতে হবে না। এই প্রসেসরটি এই বাজেটে খুবই ভালো পারফরমেন্স করছে। তো আমাদের জানা মতে এই বাজেটে এরকম AMD প্রসেসর আর নেই। আর এখানে ভেগা 3 গ্রাফিক্স আপনাদেরকে খুবই সাপোর্ট দিবে। এখানে মাদারবোর্ড হিসেবে ইউজ করা হয়েছে MSI ব্র্যান্ডের A320MA Pro Max AMD-র একটি মাদারবোর্ড, যা একটি ATS মাদারবোর্ড। এটাতে আপনারা পরবর্তীতে বিভিন্ন ধরনের AMD-র প্রসেসরগুলো ইউজ করতে পারবেন, যেমন AMD Ryzen 5 5600G। আদার্স যেগুলো AMD-র প্রসেসর রয়েছে সেগুলো ইজিলি ইউজ করতে পারবেন। এখানে র্যাম হিসেবে ইউজ করা হয়েছে কোর্সের ভ্যান্টেজ LPX 4 জিবির একটি র্যাম, যা 2400 মেগাহার্টসের একটি র্যাম। এখানে হিটসিঙ্ক সহ র্যামটি ইউজ করা হয়েছে, যা খুব ভালো পারফরমেন্স করবে এই প্রাইস রেঞ্জে। আর চাইলে আপনারা একটি এক্সট্রা র্যাম লাগিয়ে নিতে পারেন। এখানে আমরা স্টোরেজ হিসেবে ইউজ করেছি একটি M.2 SSD, যা 128 জিবির। এখানে আমরা চাইলে একটি হার্ড ডিস্ক ইউজ করতে পারবাম। সেহেতু এখানে কোনো স্পিডটা যে ছিল ওই স্পিডটা আমরা ভালো পেতাম না, সেহেতু আমরা এখানে একটি গিগাবাইটের 128 জিবির একটি M.2 SSD ইউজ করেছি, যাতে কিছুটা হলেও ভালো পারফরমেন্স পাওয়া যায়। আর এই SSDর ফলে পিসিটা থাকবে খুবই ফাস্ট। আপনারা যারা জানেন, আর অনেকেই আছেন জানেন না, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, একটি পিসির পাওয়ার সাপ্লাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ একটি পাওয়ার সাপ্লাই যদি আপনার ভালো না হয় তাহলে আপনার পিসির প্রতি একটি প্রেশার থাকে, আর যদি সেটি পিসির জন্য ক্ষতিকর। আর ধরেন এত টাকা দিয়ে একটি পিসি কিনলেন, এখানে যদি আপনি একটা কম দামি পাওয়ার সাপ্লাই ইউজ করেন, সেহেতু আপনার পিসিটি খুবই দ্রুত নষ্ট হয়ে যাবে। তাই এখানে আমরা এনটেক অ্যাটম সিরিজের একটি 450 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই ইউজ করেছি, যাতে আপনারা দীর্ঘদিন ইউজ করতে পারেন এবং কোনো সমস্যা ছাড়াই আপনারা এটি ইউজ করতে পারেন। পিসির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটি কেসিং খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা এখানে ভেলোটপের VT-M100 এর একটি মিক্রো ATX ব্ল্যাক কেসিং ইউজ করেছি। এই কেসিংয়ের মধ্যে 3টি RGB ফ্যান রয়েছে এবং কম বাজেটের ভিতরে খুবই ভালো একটি কেসিং হলো এটি। আর এটির ভিতরে একটি পাওয়ার সাপ্লাই দেওয়া থাকে। তাই যাদের বাজেটটা আর একটু কম তারা জাস্ট কেসিংটা নিলেই চলবে, কিন্তু আমি সাজেস্ট করব পাওয়ার সাপ্লাইটি। এখানে আমরা মনিটর হিসেবে ইউজ করেছি এনফটেকের একটি 18.5 ইঞ্চের একটি ভেগা LED মনিটর। এই মনিটরটি আমি কখনো ইউজ করিনি, তাই আমি কোনো ডিটেলস বলতে পারতেছি না। এই মনিটরটি খুব কম প্রাইসে পেয়েছি, তাই আপনাদেরকে সাজেস্ট করতেছি। আর হচ্ছে এই মনিটরটি খুবই ভালো মনে হচ্ছে আমার কাছে, কারণ এই প্রাইস রেঞ্জে এই মনিটর পাওয়া খুবই টাফ। আর এই মনিটরটি আশা করছি ভালো পারফরমেন্স করবে, আর আপনারা চাইলে এই মনিটরটি ইউজ করতে পারেন। আর যারা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই সম্পূর্ণ পিসিটি বিল্ড করতে আমার 30,800 টাকার মতো পড়েছে। তো আপনারা যারা বিল্ড করবেন তারা এই 800 টাকা আর ধরবে না, তো তাই তারা জাস্ট 30,000 টাকার মধ্যেই আপনারা এই পিসিটি বিল্ড করতে পারবেন এই অল্প টাকায়। আর এই অল্প টাকায় আপনারা এটি দিয়ে মোটামুটি সব ধরনের গ্রাফিক ডিজাইন, ফটোশপ, প্রিমিয়ার প্রো, ওল্ড ভার্সনগুলো সবগুলো ইউজ করতে পারবেন। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন।